নমস্কার বন্ধুরা, তাহলে নর্থ সিকিম ভ্রমণের দ্বিতীয় ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন যে আমরা অলরেডি গ্যাংটক পৌঁছে গেছি। এবার গ্যাংটকের সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছি একটু ঘুরতে। চলুন তাহলে। আমরা এখন আছি গ্যাংটকের ম্যাল, যেটা বলা হয় এমজি মার্গ। এমজি মার্গের জায়গাটা আপনাদের একবার দেখিয়ে দিই। এই জায়গাটিকেই বলা হয় এমজি মার্গে প্রবেশ করার প্রবেশদ্বার বলতে পারেন। আর এখানে গেটের সম্মুখেই রয়েছে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর এক সুবিশাল স্ট্যাচু, আর দুপাশে অসংখ্য মানুষের ভিড়। আর চলুন এই জায়গাটা দেখতে এবং এই জায়গার ভাইবসটা সন্ধ্যেবেলা ঠিক কীরকম হয় একবার আপনাদের চারিপাশটা ঘুরিয়ে দেখাই। ওই যে দেখুন, ওখানে একটা মঞ্চ বাঁধা আছে। এখানে একটু আগে হয়ে গেল আশিকি 3 শুটিং। তো আমরা একটু দেরি করে আসার জন্য সেই জায়গার শুটিংটা একটু মিস করেছি, কিন্তু তাতে কি হয়েছে, এখনও যথেষ্ট পরিমাণের মানুষের ভিড় রয়েছে। চলুন এগিয়ে গিয়ে সেই জায়গাগুলো আবার ঘুরে আসি এবং শেষ প্রান্ত অবধি যাই। গ্যাংটক সিকিমের রাজধানী, আর গ্যাংটক শহরের প্রাণকেন্দ্র এবং ট্যুরিস্ট এবং লোকাল পাবলিকের জন্য সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো এই এমজি মার্গের এই ওপেন মল বলা হয়। এই জায়গাটা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, তবে বেশিরভাগ রেস্টুরেন্টগুলো কিন্তু রাত 11টা অবধি খোলা থাকে। এখানে কোনো গাড়িকে প্রবেশ করতে দেওয়া যায় না, যার জন্য কি হয়, মানুষ এবং ট্যুরিস্ট স্বচ্ছন্দে এদিক ওদিকে ঘুরে বেড়াতে পারে। আর ঘোরাঘুরি হাঁটাহাঁটি করতে করতে আপনারা যদি ক্লান্ত হয়ে পড়েন, তাহলে রাস্তার ঠিক মাঝখানে সারিবদ্ধভাবে অনেক বেঞ্চ পাতা আছে, আপনারা সেখানে বসে একটু রেস্টও নিতে পারেন। আর এখন প্রায় রাত 8টা মতো বাজে, আর দেখে মনে হচ্ছে যে গ্যাংটকের সমস্ত মানুষজন বোধহয় গ্যাংটকের রাস্তায় নেমে পড়েছে। আর গ্যাংটকের রাস্তা মানে তো মেনলি এই এমজি মার্গ। দেখুন, যে সমস্ত পর্যটকরা সিকিম ঘুরতে আসে তাদের কিন্তু অবশ্যই 2 দিন গ্যাংটকে কাটাতে হয়। একদিন গ্যাংটকে থেকে তাদের যে ডেস্টিনেশনে যেতে যায় সেখানে, আর আবার কিন্তু ফিরে আসার সময় আবার এক রাত কিন্তু গ্যাংটকে। আর এর জন্য কি হয়েছে, এই গ্যাংটক শহরটা হয়ে উঠেছে এই সিকিমের সবচেয়ে প্রধান বাণিজ্য কেন্দ্র। অসংখ্য পর্যটক, পথচারী, স্থানীয় মানুষের ভিড় সারা বছর এই জায়গাটাতে লেগেই থাকে। আর লাগবেই নাই কেন, এক অসম্ভব সুন্দর এই জায়গাটা। আর এত সুন্দর করে সিকিম গভর্নমেন্ট মানুষের জন্য, পর্যটকদের জন্য এই জায়গাটাকে তৈরি করে দিয়েছেন। তো আপনার এখানে আসলে পরে মন এত ভালো হয়ে যাবে যে এখান থেকে আপনি আসতেই চাইবেন। আর সমস্ত রাস্তাটা দেখুন, কত রং বেরঙের ফুল দিয়ে সাজানো। শুধু ফুল কেন, রং বেরঙের লাইটেরও কোনো কমতি নেই। দেখে মনে হচ্ছে না যে কোন একটা মায়ানগরীতে আপনারা চলে এসেছেন। তার সঙ্গে সিকিমের যা যা কিছু বৈশিষ্ট্য, যা যা প্রাণী বৈচিত্র্য, সমস্ত কিছুকে মূর্তির মাধ্যমে এখানে সাজিয়ে রাখা হয়েছে। আমরা প্রায় 7 ঘন্টার ট্রেন জার্নি, তারপর 5 ঘন্টা গাড়ি জার্নি করে ভেবেছিলাম হোটেলে এসে একটু রেস্ট নেব, কিন্তু ভাগ্যিস বেরিয়ে পড়েছি। এই যে এমজি মার্গের মানুষজনের হই হুল্লোড় দেখে আমাদের এনার্জি কমা তো দূরের কথা, যেন আরও বেশি বেড়ে উঠেছে। মনে হচ্ছে কালকের জন্য আজকে থেকেই আমরা প্রস্তুত। এখন এমজি মার্গের সামনের দিকের ভিড় অনেকটা পাতলা হয়ে এসছে, কিন্তু যত পিছনের দিকে হাঁটছি আমরা, তত দেখছি লোকজন এখানেই বেশি ভিড় করেছে। সবাই মনে আমাদের মতো হাঁটতে হাঁটতে একদম পিছনে চলে গেছে। এদের মধ্যে কিছুজন হয়তো তাদের জার্নি শুরু করবে আমাদের মতো, আবার কিছুজন তাদের জার্নি শেষ করে শেষ রাত্রে এখানে কাটিয়ে পরের দিন ফিরে যাবে। আর এমজি মার্গের শেষ প্রান্তে এসে আমরা যার দেখা পেলাম, ইনি হচ্ছেন হিমালয়ান রেড পান্ডা। সবার সঙ্গে সেলফি তোলার জন্য উনি উন্মুখ হয়ে আছেন। চলুন তাহলে আমরাও তার সাথে একবার একটা ছোট্ট করে ছবি তুলে নিই। ম্যালের এই জায়গাটা আমরা কিন্তু সবথেকে আকর্ষণীয় জায়গা, এই জায়গাটা দেখতে পাচ্ছি। আমার মনে হয় যে সন্ধ্যেবেলা এই জায়গাটা কাটানোটা বেশ মনোরম দিন। আর আমাদের যেহেতু প্রথমবার আসা, তো বুঝতেই পারেন আলাদা একটা আকর্ষণ এবং উন্মাদনা থাকে। তো প্রচুর মানুষের মধ্যে এখানে আমি সেই উন্মাদনাটা আমি লক্ষ্য করতে পারছি। বেশ ভালো, কিন্তু আপনারা যারা এখনও আসেননি অবশ্যই আসবেন। আমরা যারা এখানে এসেছি, আমাদের সবার সাথে একবার পরিচয়টা একবার করে নিই আর কি। তুমি সবাইকে একটু পরিচয় করে দাও দেখি। না, আমাদের এই দুজন নতুন সাথীকে আমরা দীপঙ্করে না এখানে আনন্দের জায়গা, এখানে এই আনন্দের জায়গা বিএ MA BA এইসব করবো না আর কি। হ্যাঁ, এখানে আমরা ঘুরতে এসেছি, ঘোরাটাকে পরিপূর্ণভাবে উপভোগ করব। সমস্ত মাথার চিন্তা থেকে টেনশন দূর করার জন্য ঘুরতে আসছি। তো সেই জন্য আমার মনে হয়
যে বাদবাকি সব টপিক অফ থাকবে, ঘোরাটাকে প্রায়োরিটি দিতে হয়, নিজে ঘুরতে হবে, অন্যকে ঘোরার মতন উৎসাহিত করতে হবে, এইটা আমাদের মোটো। রাখছি তাহলে, টাটা, গুড নাইট। এই দেখুন না, আমরা হাঁটতে হাঁটতে প্রায় এমজি রোডের যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম গান্ধী মূর্তি থেকে, আমরা একদম শেষ প্রান্তে এসে আমরা এবার ডান দিকে টার্ন নিয়েছি। আর এই যে দেখছেন লালবাজার, এইখান দিয়ে আপনি গেটটার ভেতর দিয়ে ঢুকলে পরে আপনি নিচে নেমে যেতে পারবেন, অনেকটা নিচে। এখানে প্রচুর কেনাকাটা করার দোকান আছে, কিন্তু আমরা আজকে এই সময় নিচে না গিয়ে উপরের এই রাস্তাটা দিয়ে হাঁটতে লাগলাম, কারণ এই জায়গাটায় অনেক বেশি মানুষ ভিড় করছিল, কারণ এখানে খুব সুন্দর করে বাধাই করে দেওয়া আছে ওই আই লাভ গ্যাংটকের জায়গাটা। তো এখানে মানুষ প্রচুর পরিমাণে সেলফি ভিডিও তারা তুলছে, আর আমরাও কি আর এখান থেকে বঞ্চিত থাকতে পারি? আমরাও এসে দাঁড়িয়ে পড়লাম। আর রাতের বেলা তো কী বলবো, জায়গাটা এতটাই প্রাণবন্ত, এতটাই মায়াবী, আর এত মানুষের সমাগমে যেন একদম উজ্জ্বল প্রাণবন্ত লাগছিল এই জায়গাটা। আপনারা যারা আসেননি, আপনারা না এলেই জায়গাটা বুঝতে পারবেন এই জায়গার ভাইবসটা কেমন। রাত প্রায় 8:30 বেজে গেছে, তবুও এখানে মানুষের কোনো খামতি নেই। আর এটাও একটা ফ্যাক্ট, এখন কিন্তু পুরোপুরি সিজন চলছে, আর সিজনে মানুষের ভিড় মারাত্মক লেভেলের থাকে। আর একটা কথা, এই জায়গাটাতে হাঁটার সময় না আমার কেন জানি মনে হয়েছিল যে আমরা টিভিতে বা সিনেমার মধ্যে যখন দেখি যে ইউরোপিয়ান শহরগুলো, ঠিক তেমন টিটও মনে হয়েছিল যে আমি বোধহয় কোনো ইউরোপিয়ান শহরে চলে এসেছি। দুপাশে সুন্দর সান বাঁধানো রাস্তা, এক পাশ দিয়ে গাড়ি যাচ্ছে আর এক পাশ দিয়ে পেডেস্ট্রিয়ান, এত সুন্দর করে বাছাই করা আছে যেখানে হাঁটলে পরে মনে হয় যেন আপনি সত্যি যেন কোথায় চলে এসেছেন আর কি। আমার মনে হয় যে দার্জিলিংয়ে ম্যাল ঠিকই আছে, সামান্য একটু জায়গা বানিয়ে দিয়েছে, কিন্তু ম্যালের থেকে গ্যাংটকের এই জায়গাটা অনেক বেশি আমার কাছে আকর্ষণীয় মনে হচ্ছে। আর দুপাশের রঙিন দোকানগুলো সবসময় আপনাকে হাতছানি দেবে কিছু না কিছু কেনার জন্য আর কি। আমরাও নিজেদেরকে রেসিস্ট করতে পারিনি, তবে আমরা খুব সামান্য জিনিসই কেনাকাটা করেছিলাম, তো বেশ ভালো লেগেছিলো। আর অনেকেই বলে নাকি এখানে নাকি দাম দর খুব বেশি একটা করা যায় না। হ্যাঁ, আমার মনে হয় কিছুটা তেমনই আছে, কিন্তু দাম দরের তো ব্যাপার নেই, ওরা একটা নির্দিষ্ট দাম এখানে ফিক্সড করে রেখে দিয়েছে, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু ওভারঅল এই জায়গার পরিবেশ, তার ভাইবস, তার অ্যাটমসফিয়ার, তার এনভায়রনমেন্ট এক কথায় অনবদ্য। এমন রঙিন পরিবেশ পেলে পরে আপনি সমস্ত কিছু ভুলে যেতে রাজি আছেন, কারণ এত ভালো ওয়েদার, এত সুন্দর পরিবেশ আর এত মানুষের পায়চারি, সত্যি মনে হয়েছে কোনো ওপেন মলে আমরা চলে এসেছি। এই দেখুন না, এখানে সিকিমের তার ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং তাদের যে সাংস্কৃতিক বিভিন্ন জিনিসপত্র রয়েছে, সব কিছু সম্ভার রয়েছে। এখানে আপনি ঢুকলে পরে মনে হবে কিছু না কিছু কিনে নিয়েছি, তো আমরা এখানে প্রবেশ করিনি, কারণ সত্যি অনেকটা রাত হয়ে গেছিলো, আর এখন আমাদের পক্ষে কেনাও সম্ভব ছিল না, কারণ আমরা সবেমাত্র ট্যুর শুরু করব। এই দেখুন না, একটা ছোট্ট দোকানের মধ্যে মানুষের কেনাকাটার ঢল লেগে গেছিলো। আমার মনে হয় যে এখানে যারা খরিদ্দারি করতে এসে তাদের তুলনায় দোকানটা খুবই ছোট হয়ে গেছে, কিন্তু এই দোকানটার মধ্যে এত বেশি সম্ভার, এত কিছু আপনার চোখ ভুলানো এবং আপনার মন ভুলিয়ে দেওয়া জিনিস রয়েছে, আপনি গেলে পরে মনে হবে এই কিছু না কিছু কিনে নিয়ে আসি। তো যাকে আমাদের মানুষের কেনাকাটাটা দেখতেও ভীষণ ভালো লাগছিল, আর আমরাও একবার দেখে নিতে চাচ্ছিলাম যে কোথায় কি পাওয়া যায়, কারণ আপনাদেরও আগেই বলে দিলাম আমরা তো সবাই মতো জার্নি শুরু করছি, আমরাও ফেরার দিন চেষ্টা করবো একটা জিনিস অন্তত কিনে নেওয়ার। তো যাকে চলুন, আমাদের প্রায় 9টা বাজতে চললো, আর বোধহয় খুব বেশি একটা দেরি করা যাবে না, কারণ দেখুন ভিড় কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই পাতলা হয়ে এসেছে। তো আমার মনে হয় এখন আমরাও, আপনারা জানেন যে অলরেডি প্রায় 7 ঘন্টা এবং ওদিকে 5 ঘন্টা, মোটামুটি 12 ঘন্টা জার্নি করে এসেছি, আর বোধহয় আর বেশি দেরি করা বা হাঁটা চলা করাটাও বোধহয় আমাদের শরীরের পক্ষে দিচ্ছে না। তো এই দোকানগুলো এবং এই জায়গাটা আরেকবার আপনাদের কাছে দেখিয়ে দেওয়ার পর আমরা এবার কিন্তু ঘরে ফিরে যাচ্ছি। এটাকে আমরা হোটেলেও চলে এলাম, হোটেলের সমস্ত জায়গা ব্যবস্থাপনা আপনাদের একবার দেখিয়ে দিই যে রাতের বা তাদের ডিনারের সময় সেই জায়গাটা কেমন রয়েছে। আমার তো দেখে ভীষণ সন্তুষ্ট লাগছে জায়গাটা। এখানে এখনও পর্যন্ত সমস্ত টুরিস্টরা মনে হয় আসেনি, আমরাই বোধহয় প্রথমে চলে এসেছি, যার জন্য অনেকটাই ফাঁকা, কারণ আমি দেখেছি যে এই জায়গাটা সবসময় ভিড়ে পরিপূর্ণ থাকে আর কি। তো আমরা আমাদের প্রয়োজন মতো যতটুকু সম্ভব রুটি, ভাত, সবজি, ডাল, চিকেন আমরা নিয়ে নিচ্ছি, কারণ আমাদের এখনই খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে, বেশি দেরি করা যাবে না, কারণ কালকের থেকে শুরু হচ্ছে আমাদের নর্থ সিকিমের সত্যিকারের এবং সেই জার্নি। কারণ আগামীকালের এর পরের ভিডিওগুলো আপনাদের দেখাবো যে সেই সমস্ত ভয়ঙ্কর জার্নি আর ভয়ঙ্কর সুন্দর জায়গা। তো আপনারাও আর দেরি করবেন না, আপনারাও শুয়ে পড়ুন,
আর তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানেই রাখছি। আগামীকাল সকালে আমাদের শুরু হচ্ছে গ্যাংটক থেকে লাচুং যাওয়ার যাত্রা শুরু। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন। আর আপনাদেরকে ঘরে বসেই ঘুরিয়ে দেখাবো নর্থ সিকিমের সম্পূর্ণ জার্নি, সম্পূর্ণ সেই সমস্ত সুন্দর জায়গাগুলোকে।